Hello dear students, today I am going to discuss how to identify parts of space. This is the part 2 of this topic, and I hope after this class you will be able to identify any kind of parts of space. So the first idea that you will get from here, যদি কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাহলে সে ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। মডিফাই করা মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ তার নিজের যে অর্থটা, এই অর্থটা সে নাউন বা প্রোনাউনকে দিয়ে দিবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শি ইজ অ্যালোন, অ্যালোন গিয়ে শি প্রোনাউনকে মডিফাই করছে। এরপরে হি ইজ ওয়েল, ওয়েল হি প্রোনাউনকে মডিফাই করছে। দ্য বেড ওয়াজ হার্ড, এখানে হার্ড বেড নাউনকে মডিফাই করছে। এভাবে এই প্রোনাউন এবং নাউনকে মডিফাই করে অ্যালন, ওয়েল এবং হার্ড অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর অ্যাডভার্ব কি করবে? অ্যাডভার্ব একটি সেন্টেন্সে ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, কনজাংশনকে মডিফাই করতে পারে এবং একটি সেন্টেন্সকে মডিফাই করতে পারে। অর্থাৎ এখানে যেমন আমরা খেয়াল করলাম শি ইজ অ্যালোন, অ্যালোন হয়ে গেল অ্যাডজেক্টিভ। এখানে শি লিভস অ্যালোন, অ্যালোন লিভসকে মডিফাই করে হয়ে গেল অ্যাডভার্ব। হি ইজ ওয়েল, ওয়েল প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। হি নোজ ওয়েল, ওয়েল ভার্বকে মডিফাই করে হয়ে গেল অ্যাডভার্ব। অর্থাৎ একটি সেন্টেন্সে একটি ওয়ার্ড কার সঙ্গে রিলেশন বিল্ড আপ করছে তার উপর ডিপেন্ড করে তার পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্ক থাকলে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন ছাড়া সম্পর্ক থাকলে হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বের এতগুলো না মনে রাখলেও চলবে, তোমরা খুব সহজে মনে রাখবে নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে হবে অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে মডিফাই না করলে হবে অ্যাডভার্ব। কারণ নাউন বা প্রোনাউনকে মডিফাই না করলে এদের কাউকে মডিফাই করে ফেলবে। লাস্ট সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি দ্য বেড ওয়াজ হার্ড, হার্ড বেড নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ এবং শি ওয়ার্কস হার্ড, এখানে হার্ড ভার্বকে মডিফাই করে হয়ে গেল অ্যাডভার্ব। এরপরে আই থিংক দিস কনসেপশন ইজ ক্লিয়ার টু ইউ। এরপরে যে কনসেপশনগুলো তোমাদের লাগবে তা হলো এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এ আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ, পসেসিভ, অ্যাডজেক্টিভ, তারপর এই প্রেপোজিশনগুলো এবং ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডগুলো এরপরে অন্য যে কোনো একটি ওয়ার্ড আসলে তা হবে নাউন। অধিকাংশ ক্ষেত্রেই এই থিওরি কাজে লাগবে। যেমন এখানে আ বুক, বুক হচ্ছে নাউন। যখন এই ওয়ার্ডগুলোর পরে দুটো ওয়ার্ড আসবে তখন প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। তিনটি আসলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এরপরে এক্সাম্পলে আমরা দেখব, যেমন পসেসিভ হার, এই হারের পরে একটি শব্দ আছে সং, সং একটি নাউন। দুটি শব্দ আছে সুইট, সং অ্যাডজেক্টিভ ও নাউন। তিনটি শব্দ ভেরি সুইট সং, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। তো এভাবে খুব সহজে আমরা মনে রাখতে পারবো যে এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে এবং এই শব্দগুলোর পরে অন্য যে কোনো একটি শব্দ আসলে তা হবে নাউন। যেমন দ্য কার, কার হচ্ছে নাউন। দ্য রেড কার অ্যাডজেক্টিভ এবং নাউন। দি ভেরি রেড কার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। অর্থাৎ এগুলোর পরে অন্য যে কোনো একটি ওয়ার্ড আসলে নাউন, দুটো আসলে অ্যাডজেক্টিভ তারপর নাউন, তিনটি আসলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আর দুটো এক্সাম্পল দেই এগুলোর উপরে। যেমন দিস বয়েজ, বয়েজ এখানে হয়ে যাচ্ছে নাউন। যখন বলছি দিস ক্লেভার বয়েজ, অ্যাডজেক্টিভ তারপর নাউন। দিস ভেরি ক্লেভার বয়েজ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। সাম ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স এখানে নাউন। সাম বিউটিফুল ফ্লাওয়ার্স, অ্যাডজেক্টিভ তারপর নাউন।
some really beautiful flowers, adverb, adjective, noun. এবং এরপরে যেমন এই শব্দগুলো যদি থাকে তাহলে এরা একা থাকলে অর্থাৎ সাবজেক্টের জায়গায় একা, যেমন এখানে আর ভার্বের সাবজেক্ট হিসেবে সাম একা আছে, ওয়ার ভার্বের সাবজেক্ট হিসেবে মেনি একা আছে, ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে ইজ একা আছে, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে আইদার একা আছে, কেম ভার্বের সাবজেক্ট হিসেবে নাইদার একা আছে। এই শব্দগুলো যদি একা থাকে তাহলে সেগুলো হবে প্রোনাউন, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় এই ওয়ার্ডগুলো একা থাকলে এদেরকে আমরা প্রোনাউন বলবো। এরপর ঠিক এই ওয়ার্ডগুলোর পরে যদি অফ থাকে তাহলেও এরা প্রোনাউন হবে, যেমন সাম অফ, সেভারাল অফ, মেনি অফ, মোস্ট অফ, আইদার অফ। এভাবে এই ওয়ার্ডগুলো সাবজেক্টের জায়গায় একা বা অবজেক্টের জায়গায় একা যদি থাকে প্রোনাউন হবে, এদের পরে অফ থাকলে তাহলেও এই ওয়ার্ডগুলো প্রোনাউন হবে। তবে কোনো কারণে এদের পরে যদি নাউন চলে আসে তখন এই ওয়ার্ডগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সাম বয়েজ, সাম হবে অ্যাডজেক্টিভ, বয়েজ নাউন, সেভারাল বুকস, সেভারাল অ্যাডজেক্টিভ, বুকস নাউন, মেনি পিপল, মেনি অ্যাডজেক্টিভ, পিপল নাউন, ইজ স্টুডেন্ট, ইজ অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন, every man, every adjective, man noun. I think this conception is clear to you. Then এই ওয়ার্ডগুলো যদি তোমরা পাও বোথের সঙ্গে অ্যান্ড, আইদারের সঙ্গে অর, নাইদারের সঙ্গে নর, অর্থাৎ এই জোড়াগুলো থাকতে হবে, এই জোড়া শব্দগুলো থাকলে এগুলো সব সময়ের জন্য কনজাংশন হবে, সব সময় কনজাংশন হবে, অবশ্যই এই জোড়াগুলো থাকতে হবে একসঙ্গে। যেমন both the cashier and the accountant are Hindus. She likes both tea and coffee. তো এভাবে এই জোড়াগুলো থাকলে এরা হবে কনজাংশন। এরপরে I think the conception is clear, so আমি পরের থিওরিতে চলে যাচ্ছি। এই জোড়াগুলো যদি থাকে এভাবে, অর্থাৎ সো তারপর অ্যাজ তারপর অ্যাজ, সো তারপর দ্যাট, এভাবে থাকলে আগেরগুলো সব সময় হবে অ্যাডভার্ব, পরেরগুলো সব সময় হবে কনজাংশন। আমি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। হি ইজ টল, এখানে টল হি কে মডিফাই করছে, তার মানে টল অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভকে অ্যাজ গিয়ে মডিফাই করছে, সো অ্যাজ হয়ে গেল অ্যাডভার্ব। এই পর্যন্ত একটি সেন্টেন্স, তারপরে আর একটি সেন্টেন্স, আর এই দুটো সেন্টেন্সকে যুক্ত করে অ্যাজ হয়ে গেল কনজাংশন। এবং সব শেষে যে থিওরিটি দিব তা হচ্ছে এই ওয়ার্ডগুলো থাকলে প্রথমে অংশে যেগুলো থাকবে, যেমন দ্য সেম তারপর অ্যাজ, দ্য সেম হবে অ্যাডজেক্টিভ, অ্যাজ হবে রিলেটিভ প্রোনাউন, সাস এ বা সাস অ্যান এগুলো হবে অ্যাডজেক্টিভ, অ্যাজ হবে রিলেটিভ প্রোনাউন। দেয়ার ইজ নো যদি থাকে, নো হবে অ্যাডজেক্টিভ এবং এই বাট হবে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। আমি একটু এক্সাম্পলে কনসেপশনগুলো ক্লিয়ার করি। শি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু, এখানে সেম অ্যাডজেক্টিভ এবং অ্যাজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। একই সঙ্গে উই নিড সাস পিপল অ্যাজ উইল ভোট ফর আস, সাস এখানে অ্যাডজেক্টিভ, অ্যাজ হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন, অ্যাজ এখানে হুইয়ের অর্থ দিচ্ছে। এবং সব শেষে যেটি আমরা পাবো যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, অর্থাৎ এখানে নো হবে অ্যাডজেক্টিভ এবং বাট নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, কারণ বাটকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে বাটের জায়গায় লিখতে হবে হু ডাজ নট, রিলেটিভ প্রোনাউন লিখতে হবে এবং নট লিখতে হবে, হু ডাজ নট। সো এই বাট কখনো হু ডাজ নট বা হুইজ ডাজ নট এভাবে অর্থ দিবে, হু বা হুইজের অর্থ দিবে। এর মাধ্যমে এই ক্লাসটি শেষ হয়ে যাচ্ছে, কারণ যতগুলো ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ টু আইডেন্টিফাই এনি টাইপ অফ পার্টস অফ স্পেস।
এর যে পার্ট 1 ক্লাসটি, এই ক্লাসটি তোমরা দেখবে এবং এই পার্ট 2 এই দুটো ক্লাস দেখলে আমার মনে হয় যে পার্টস অফ স্পেস আইডেন্টিফাই করা তোমাদের জন্য 98 to 99% উইল বি ইজি। এর পরেও যদি কোনো প্রবলেম তোমরা ফেস করো, অফকোর্স ইউ হ্যাভ টু শেয়ার উইথ মি অ্যান্ড রাইট এ প্রবলেম ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড টেল মি what type of class do you want and on which part of grammar do you want more and more class. If you like my class, of course you will share it, like it, and share your opinion with me in the comment box.